বিসমিল্লাহির রহমানির রহিম। পালং উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর গণিত ক্লাস নিচ্ছি। আমি শাহানাজ আক্তার, সহকারী শিক্ষিকা, পালং উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। পরিসংখ্যান সম্পর্কে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে পরিসংখ্যান কি, পরিসংখ্যানের বিভিন্ন সূত্র এবং সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থীরা, যদি তোমরা কেউ প্রথম ক্লাসটা না দেখে থাকো, তোমরা ওই ক্লাসটা দেখবে, কারণ ওইখানে যে আমরা সূত্র সংজ্ঞা পড়াইছি সেগুলোর আলোকে আজকে আমরা একটি অঙ্কের সমাধান করব। যদি তোমরা সূত্রগুলি ভালো বুঝো তাহলে অঙ্ক বুঝতে তোমাদের কি হবে, সুবিধা হবে। সেই জন্য তোমরা এই ক্লাসটা একবার দেখে তারপরে এই ক্লাসগুলো প্রতি কি করবা, এই ক্লাসটা করবা। চলো আমরা একটা অঙ্ক করি। আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে, কোন বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। এই যে নাম্বারগুলো আছে দেওয়া আছে, এগুলো হচ্ছে গণিতের নাম্বার। এর আলোকে আমাদের কয়ে বলছে পরিসর নির্ণয় করো। খ, 10 শ্রেণীভিত্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। গ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। পরিসর নির্ণয় করতে হলে প্রথমে আমাদের যা লাগবে সেটা হচ্ছে সর্বোচ্চ মান আর হচ্ছে কি সর্বনিম্ন মান। তাহলে তোমরা এই যে প্রথম স্লাইডে দেখতেছো প্রশ্নের মধ্যে, এখান থেকে আমরা সর্বোচ্চ মানটা কি করব, খুঁজে নিব। তাই সর্বোচ্চ মান আছে কত, দেখো 98, আর সর্বনিম্ন মান 32। এখানে আমরা তাই লিখছি, এখানে সর্বোচ্চ মান 98 এবং সর্বনিম্ন মান 32। পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস কি 1। সর্বোচ্চ মানের জায়গায় মান বসানো হচ্ছে, সর্বনিম্ন মানের জায়গায় মান বসানো হচ্ছে। এটা থেকে যদি তোমরা 98 থেকে যখন তুমি 32 মাইনাস করবে তখন 66, তার সাথে প্লাস 1 করলে 67। এটা আমার কি অ্যান্সার, পরিসরের অ্যান্সারটা। খ নম্বরে আসছিল আমাদের কি, শ্রেণীব্যাপ্তি 10 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করা। তাহলে শ্রেণীব্যাপ্তি 10 নিয়ে সারণী তৈরি করতে হবে। আর এই সারণী তৈরি করতে হলে সারণীতে কয়টি সারি এবং কলাম লাগবে তা নির্ণয় করা প্রয়োজন। তা নির্ণয় করতে হলে আমরা কি করব, ওই যে পরিসর নির্ণয় করছি আমরা কত, এই পরিসরকে তোমার ব্যক্তি দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করবে, যখন তোমাদের শ্রেণী সংখ্যা দশমিকে আসবে তখন তুমি পরবর্তী পূর্ণ সংখ্যায় নিয়ে নিবে, কারণ শ্রেণী সংখ্যা কখনো কি দশমিকে হয় না। তাহলে 6.7, এটাকে আমরা পূর্ণ সংখ্যা, পরবর্তী পূর্ণ সংখ্যা কত, 7। তাহলে শ্রেণীব্যাপ্তি 10 নিয়ে গণসংখ্যা সারণী, এই যে দেখো এখানে। তাহলে শ্রেণীব্যাপ্তি 10 নিয়ে আমরা শ্রেণীব্যাপ্তি টালি আর একটা কি গণসংখ্যা। তাহলে শ্রেণীব্যাপ্তি আমার সর্বনিম্ন মান ছিল কত, 32। তুমি ব্যক্তি হচ্ছে কত, 10। তখন তুমি এই 32 আছে সুবিধা মতো একটা 32 থেকেও শুরু করতে পারো। এখন আমি 30 থেকে শুরু করছি, কারণ 30 থেকে 39 পর্যন্ত দেখো এর ভিতরে 32 আছে। এটা তুমি তোমার সুবিধা মতো তুমি 32 থেকেও কি করতে পারো, শুরু করতে পারো। তবে 33 থেকে হবে না, তোমার এমন একটা মান নিতে হবে শ্রেণী নিম্নমান, যার মধ্যে যে সীমাটার মধ্যে তোমার এই শ্রেণী নিম্ন সীমাটা কি মানে সর্বনিম্ন মানটা থাকে। তাইলে আমরা সারণীর 10 ব্যবধানে সারণী শ্রেণীব্যাপ্তি নির্ণয় করছি, সেটা হচ্ছে কি 30 থেকে কত, 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99। এখন তুমি তোমার এই যে
গণিতের নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো এই টালি দাগের মধ্যে কি করবা, ফেলবা। সেটা কিভাবে দেখো, এখানে আছে 76, তুমি এইখানে ব্যক্তি 76 কোন ঘরে, এই যে 70 থেকে 79, এখন তুমি একটি দাগ করবে। 65, তুমি এই 65 এ ঘরে একটি কি করবে, দাগ করবে। 98 এই যে ঘরে একটি দাগ করবে। প্রত্যেকটি নম্বরের জন্য একটি দাগ হবে। করার পরে এভাবে তুমি 79, এই 79 এ ঘরে আরেকটি হবে। 64 এ ঘরে আরেকটি দাগ হবে। 68 আরেকটি হবে। যখন তোমার চারটার পরে পঞ্চম দাগটা, এই পঞ্চম দাগটা তুমি কিভাবে দিবে, এভাবে আড়াআড়ি করে দিয়ে দিবে, তারপর আবার আরেকটা শুরু করবে। এভাবে তোমরা প্রত্যেকটি সংখ্যা এখানে কি করবে, টালি চিহ্ন করবে। আর গণসংখ্যা এই টালির দাগগুলি থেকে তুমি দেখো 1 2 3, তার মানে এখানে গণসংখ্যা কতজন, 3 জন। এখানে আছে কয়টা, 1 2 3 4, আর এই যে আড়াআড়ি একটা, কয়টা হলো, 5টা। ঠিক এভাবে এখানে আছে 7টা, এখানে আছে কত 13, এখানে আছে 10, এখানে আছে কত 7, এখানে আছে 5। এই হচ্ছে আমাদের কি শ্রেণীব্যক্তি 10 নিয়ে কি ঘনসংখ্যা সারণী। তোমরা সারণী যদি বলে ঠিক এভাবে কয়টা কলাম হবে, 1 2 3টা, এবং সারণী তুমি নির্ভর করবে কি, এই যে এখানে তোমার শ্রেণী সংখ্যা নির্ভর করবে এটার উপরে, তোমার ব্যক্তির উপরে নির্ভর করবে। তাহলে তোমরা এভাবে কি করবা, সারণী তৈরি করে নিবা। গ নাম্বার প্রশ্নে আছে কি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। শিক্ষার্থীরা, আমরা প্রথম ক্লাসে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটি, সেটি তোমাদের সাথে আলোচনা করছি। এখন এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে আমাদের কলাম হবে কয়টা, 5টা, আর সারি তো তোমাদের আছেই যে 7টা, ওই 7টাই। তাহলে এখন প্রথমে আছে কি, প্রথম কলামে আছে দেখো শ্রেণীব্যক্তি, দ্বিতীয়টা আছে শ্রেণী মধ্যমান, তারপরে আছে কি ঘনসংখ্যা, ধাপ বিচ্যুতি। এখানে দেখো একটু ধাপ বিচ্যুতির আবার একটা কি আছে, ধাপ বিচ্যুতি ইউআই এর সূত্র আছে, এই ইউআই এর সূত্রের মাধ্যমে আমরা এই মানগুলো পাবো। তারপরে গণসংখ্যা ইন্টু কি ধাপ বিচ্যুতি। দেখো আমরা কাজটি কিভাবে করি, তোমাদের এই যে খ নম্বরে আমরা কি শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা যেটা ছিল সেখানে খ নম্বর থেকে নিয়ে আসছি। এখন দেখো এই শ্রেণী মধ্যমানটা তোমরা কিভাবে করবে। শ্রেণী মধ্যমানটা হচ্ছে তোমাদের এই যে শ্রেণীব্যক্তি 30 এবং 39 যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি শ্রেণী মধ্যমান পেয়ে যাবে। ঠিক একইভাবে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে পারবে। আর একটা সহজ পদ্ধতি হচ্ছে, তোমার এখানে শ্রেণীব্যক্তি ছিল কত 10, তুমি যদি 34.5 পরে 10 ঘর গুণে যাও, তাহলে তুমি দেখবে কি 44.5। ঠিক এভাবে প্রতি 10 ঘর অন্তর অন্তর তুমি মানগুলো পেয়ে যাবে, কারণ প্রতিটি মান ক্যালকুলেটরে নির্ণয় করতে সময় বেশি হবে। সেজন্য তোমার ব্যক্তি যত, হ্যাঁ, তার পরের ঘরগুলো তুমি এভাবে একটা বের করে নির্ণয় করতে পারো। এখন আসো ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছে ইউআই সমান সমান xi মাইনাস a ডিভাইডেড বাই h। এখানে xi হচ্ছে কি মধ্যমান, অর্থাৎ শ্রেণীর মধ্যমান, আর a হচ্ছে আনুমানিক গড়। তোমাদের প্রথম ক্লাসে যে সূত্র পড়ানো হচ্ছে তার মধ্যে আমরা এর পরিচয়গুলো বলছি। এ কি আনুমানিক গড়, এটা তুমি এখানে এই শ্রেণী মধ্যমানের যে কোনো গড় থেকে কি করতে পারো, ধরতে পারো। তখন তোমার কি হবে, তবে আমরা একটা সুবিধা মতো মান নিব, যেটা ঘরে ঘনসংখ্যা বেশি, সে ঘরে যদি নিই তাহলে আমাদের পরবর্তীতে এই ঘরে যখন আমি যোগ বিয়োগ করবো সুবিধা হবে। সেই জন্য তোমরা কি করবে, যে ঘরে ঘনসংখ্যা বেশি সেটার মধ্যেই নিয়ে নেবে। দেখো এই ঘরে আমি নিয়েছি, তাইলে এখানে আমরা এই ঘরটা আমি প্রথম আলোচনা করি। এক সূত্রের সাহায্যে এখানে কিভাবে 0 আসলো। এই যে এই ঘরে xi, দেখো এই ঘরে xi আছে কত
64.5 আর মাইনাস এ এর মানও 64.5 ডিভাইডেড বাই কত এইচ। তাহলে 64.5 থেকে 64.5 গেলে কত হয় 0। 0 কে তুমি যখন 10 দিয়ে ভাগ করবে এইচ এর মান ছিল কত 10, তাহলে ফল পাবে কত 0। ঠিক আগের ঘরটা দেখো, উপরেরটা x এর মান হচ্ছে কত 54.5 বসাও এখানে, মাইনাস এর মান কত 64.5। তাহলে মাইনাস 64.5 থেকে যখন তোমার প্লাস 44.5 চলে যাবে তখন তুমি পাবে কত -10। -10 কে যখন এইচ এর মান 10 দিয়ে ভাগ দিবে তখন তোমার রেজাল্ট হবে কি -1। ঠিক প্রত্যেকটি ঘর এভাবে করে যাবা। আমরা একটা প্লাসের মান দেখি, দেখো প্লাস এই মানটা দেখো, এখানে x এর মান কত 94.5, এখানে বসাও 94.5, মাইনাস এর মান কত 64.5। এখান থেকে যদি তুমি মাইনাস করো 94.5 থেকে 64.5 মাইনাস করলে হয় রেজাল্ট হয় কত 30। 30 কে যখন এইচ এর মান 10 দিয়ে ভাগ করবে তাহলে রেজাল্ট পাবে কত 3। শিক্ষার্থীরা তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছো ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করে। এখন আমরা এই ঘর নির্ণয় করব। এই ঘরে হচ্ছে কি ধাপ বিচ্যুতি গণসংখ্যা ইনটু কি ধাপ বিচ্যুতি। তাহলে এইখানে গণসংখ্যা আছে কত 3, ধাপ বিচ্যুতি আছে কত -3। 3 কে -3 দ্বারা গুণ করলে মাইনাস কত 9। 5 - 2 মাইনাস কত 10। 7 - 1 -7। 13 - 13 0 এর সাথে গুণ করলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কি করে আসছি গুণ, তাইলে কত হয় 0। 10 এর সাথে যখন আমরা 1 গুণ করব তখন হবে কত 10। 7 এর সাথে 2 কত গুণ করলে হবে কত 14। 5 এর সাথে 3 গুণ করলে হবে কত 15। ঠিক এভাবে আমরা দুটো সংখ্যা গুণ করি। এখন আসো এই যে সামেশন fi ui, এই সামেশন fi ui হচ্ছে ঘনসংখ্যা এবং ধাপ বিচ্যুতির কি যোগফল। সেটা কিভাবে করবে তোমরা এখানে কত 9 আর 10 কত 19 যোগ করবে, সব মাইনাস গুলো একসাথে যোগ করো, তার সাথে যখন তুমি 7 যোগ করতে তখন তুমি রেজাল্ট পাবে কত -26। তাহলে এই মাইনাসের সবকটা যোগ করে তুমি রেজাল্ট পাইছো কত -26। আর এখানে এই তিনটা 10 আর কত 14 এবং 15, এই তিনটা যোগ করে পাবে রেজাল্ট হবে কত দেখো 39। এখন +39 থেকে যখন তুমি -26 বাদ দিবে তখন তোমার রেজাল্ট হবে কত 13। একটু মনে রাখবে এখানে আমরা সামেশন fi ui পাইছি কত 13 আর এর মান কত 64.5। আমরা পরবর্তী ধাপে দেখি গড় নির্ণয় করতে কি করতে পারি। তাহলে গড়ের সূত্র হচ্ছে কি দেখো, গড় সমান সমান a প্লাস সামেশন fi ui ডিভাইডেড বাই n ইনটু h। তাহলে এর মান আমাদের ছিল কত 64.5 আর সামেশন fi ui ছিল কত 13। মোট গণসংখ্যা n এর মান ছিল কত 50, h এর মান ছিল 10। তাহলে এখানে আমরা যখন মান বসানোছি দেখো প্রত্যেকটা মান এখানে বসানো হচ্ছে। তোমরা এখানে এই 10 উপরের সঙ্গে 10 কে যখন তুমি 30 দ্বারা গুণ করবে তখন হবে কি 130। এই 130 কে 50 দ্বারা কি দাও ভাগ দাও, তাহলে 2.6। এখানে আমরা এই মানটার কোনো কি করিনি পরিবর্তন করিনি, কারণ এটার সাথে এটা যোগ করলে তুমি পাইতেছো কত 67 পয়েন্ট কত 1। তাহলে এই 67.1 হচ্ছে আমাদের কি নির্ণয় গড়। শিক্ষার্থীরা তোমরা যে অঙ্কটা তখন আমরা কি করলাম সমাধান করলাম, তোমরা যদি ওই অঙ্কটা বুঝে থাকো
ওই অঙ্কটার আলোকে ঠিক তোমরা এখানে এটা কি করবে, বাড়ির কাজ করবে। দেখো এখানে আমাদের এখানে ছিল কত 50 জন শিক্ষার্থীর, এখন হচ্ছে কত 30 জন শিক্ষার্থীর নাম্বার, সেটা হচ্ছে কি ইংরেজিতে নাম্বার দেওয়া আছে। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক বলতে কি বুঝো? বিচ্ছিন্ন চলক কি, অবিচ্ছিন্ন চলক কি তোমার প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছে। শ্রেণীব্যাপ্তি 5 ধরে প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা সারণী তৈরি করে প্রচুরক নির্ণয় করো। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আশা করি তোমরা যদি আমাদের যে গাণিতিক সমস্যাটা সমাধান করলাম, তোমরা যদি ওটা বুঝে থাকো, এটা পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কি করবে, কমেন্ট লিখে জানাবে, অথবা নোট করে রাখবে, পরবর্তীতে আমরা আলোচনা করব। আজকের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ।